আরে বেবি, কি অবস্থা তোমার? আর অবস্থা এই শোনো, এই সময় কতক্ষণ করবো? হ্যাঁ, কতক্ষণ বসে থাকবো? আরে আর একটু ধৈর্য ধরো না, আমি তো সব ব্যবস্থা করছি, তাই না? আর তোমার স্বামী কি গেছে এখন? আরে হ্যাঁ হ্যাঁ, চলে গেছে আমার স্বামী। দেখো, আমি আর বসে থাকতে পারবো না। কি ব্যবস্থা করছো? হ্যাঁ, আরে আমি সব ব্যবস্থা করছি, এই যে আর একটু পরে একটা সিস্টেম করে তোমাকে নিয়ে একবারে সুংসাং পাহাড়ে চলে যাও, বুঝতে পারছো? দুইজন পাহাড়ে আয়েশ করব, মজা করব, কি বলো তুমি? হ্যাঁ তুমি একদম ঠিক আর বলছো। এই যে আরেকটা কথা, টাকা পয়সা গুলো নিয়ে আসছি। হ্যাঁ, টাকা পয়সা সবকিছু আমি নিয়ে আসছি, তুমি এটা চিন্তাই করো না। তো তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার ব্যবস্থা আরে করো। বের হবই তো, টাকা পয়সা না হইলে তো আর বের হওয়া যায় না, বুঝো না? ওইটা নিয়েই তো একটু আয়েশ করবো, আরাম করবো, আরে তারপরে চলে যাব সুইজারল্যান্ড, বুঝতে আরে পারছো? হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি চিন্তা করো না, তো টাকা পয়সা সবকিছু আমার কাছেই আছে। আচ্ছা, আমি সিস্টেম করতেছি, তুমি এক কাজ করো, আমি একটু পরে তোমাকে বের করার ব্যবস্থা করতেছি, বুঝতে পারছো? তুমি আর একটু ধৈর্য ধরে বসে থাকো, তারপর সিস্টেমটা করতেছি আমি। তাড়াতাড়ি কিন্তু তুমি করো, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এখন তো আশেপাশে কেউ নাই, এখন গেল। কি রে, বাচ্চা কোথায়? বাচ্চা বাচ্চা আছে স্যার। এই এই ডাক্তার বাচ্চাটা স্যার তোর পড়ে হাত- গেছে, পড়ে গেছে বাচ্চা। এই স্যার পড়ে গেছে? পড়ে এই, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি অনেকক্ষণ ধরেই দরজার পিছনে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দেখছি। এই ডাক্তার তোর হাতটা চেপে ধরছে কেন? এই যে আমি ধরে রাখলাম। এই যে হাতটা দেখার জন্য স্যার